তাদের ভাষায় এই জগৎটা রহস্যময়। এক একদিন এক একটা ঘটনা ঘটে। আপনিও এই জগতের সাথে জড়িত, তবে কেউ কেউ এখানে এসে বড় বিপদে জড়িয়ে যান, তাই সাবধান। ছেলে আর একজন মেয়ে ইউনিভার্সিটির স্টুডেন্ট হইব, বলছে যে আমরা কাপল। পুলিশে জিজ্ঞাসাবাদ করছে যে হ্যাঁ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন আপনারা এমন একটা এভিডেন্স বা এমন একটা প্রুফ করেন যে আপনারা ম্যারিড। পরে তারা কোনো প্রুফ দিতে পারে নাই, না দেওয়ার কারণে তাদেরকে পুলিশে রেখে দিয়েছিল। 4:30 আমাদের শিডিউল ছিল আরামবাগ থেকে। আসার সময় একজন টিকিট কাটছে, অল্প বয়সী একজন ছেলে, চট্টগ্রামের বাড়ি। গাড়িতে উঠছে, ওঠার পরে মানে আমার উস্তাদকে বলছিল যে উস্তাদ আমার বাবা মারা গেছে, আমার একটু 11টার ভিতরে এখানে নামাই দিতে হইব। তারপরে সায়দাবাদ আসলাম আমরা, তখন যাত্রীমাত্রী কম ছিল। গাড়ি চাপাই দেওয়ার পরে এখানে ইফতারে বিরতি দেওয়া হয়েছে। তারপরে আমরা সায়দাবাদ থেকে আল্লাহর রহমতে 7টার দিকে গাড়িটা টান দেওয়ার পরে যাত্রী অনেক চিল্লাচিল্লি কথা ছিল যে হ্যাঁ একজনের বাবা মারা গেছে। গাড়িটা এত লেট করলে তো ওই জানাজা পাইবো না। কিছু বিবেচনা করে সব কাউন্টারের কথাবার্তা বলে সবাই বুঝায় টুয়ে আমরা আল্লাহর রহমতে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পরে সুপারভাইজার কুমিল্লা আসার পরে আমাদের সুপারভাইজার সাহেব ব্রিফিং দিছে যে হোটেল বিরতি, যাত্রা বিরতি 20 মিনিট। তখন সব যাত্রীরা বলতেছে যাত্রা বিরতিটা প্রয়োজন নাই, আপনার প্রয়োজন হইলে কোনো পাম্পে দাঁড়ায় আমাদের 5 মিনিটের ওয়াশরুম বিরতি দিয়ে দেন। এই কথাটা বলার কারণ হলো সব যাত্রী বলতেছে যে তো একজনের বাবা মারা গেছে, সে জানাজে যাইতে চাইতেছে, আপনারা আগে চট্টগ্রামে যান, আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, সবাই তো আমরা ইফতার করছি। আল্লাহর অশেষ রহমতে আমরা 11টার 10 মিনিট আগে আমরা এখান তারে নামাই দিছি। ধন্যবাদ দেওয়া গেছে, অনেক প্রশংসা করে গেছে ড্রাইভার সাহেবের। 11:30টার সময় আমরা এক জায়গায় গাড়িটা সাইড করি। সাইড করার পরে আমরা 3 জন বসে বসে চিন্তা করতেছি আজকে যেহেতু খাওয়া দাওয়া করতে পারি নাই, তবে একটা ভালো একটা কাজ করছি। যেমন একজনের বাবার জানাজায় যাইতে চাইছে, আসলে যার বাবা নাই সেই বুঝতে পারবো যে কেমন তার কষ্টটা। সায়দাবাদে এই যাত্রীরা আমাদের মারতে চাইছিল যে হ্যাঁ ইফতার হয়ে গেছে, 6টা বাজে, 6:10 ছেড়ে দিবেন আপনারা, 6টা বিছে ছাড়েন, সমস্যা নাই, কিন্তু আপনারা গাড়ি ছাড়ছেন কয়টায়? 7টার সময়। এই কথাটা বলতেছিল চিটাগাং রোড এসে। আল্লাহর রহমতে গাড়ির চাপ কম ছিল। কিছু কিছু সময় আল্লাহ নিজে সাহায্য করে যে আমার ওই বান্দাটা নামাজে যেতে চাইতেছে, তার বাবা মারা গেছে, তখন মনে করেন আল্লাহ নিজেই সাহায্য করে। পরিবহন ডিপার্টমেন্টে যে কাজগুলা করি এখানে আমাদের কেউ সহ্য করতে পারে না। যেখানে অনেকে সিগারেটই খায় না সেখানে অনেকের নেশাখোর বানায় দেয়। আর এইখানে আমরা মনে করেন 98 যাত্রী মানে 98% লোকের থেকে আমরা কখনো ভালো ব্যবহারও পাই না। তবে যে ঘটনাটা হয়েছে একজনের কারণে প্রত্যেকটা যাত্রী আমাদের সাপোর্ট করছে, প্রত্যেকটা যাত্রী আমাদের নামার সময় মানে মারাত্মক একটা মানে অবিরাম একটা ভালোবাসা দেখাইছে। খুবই ভালো লাগছে আমাদের। পরিবহন জগৎ একটা আজব একটা জগৎ। এক একদিন এক একটা ঘটনা ঘটে, এক এক ধরনের যাত্রী, এক এক ধরনের মেন্টালিটি। আমরা যেখানে সিগারেট বিড়ি খাই না, অনেক যাত্রী মনে করেন সামনে বলে যে সুপারভাইজার সাহেব সামনে এসে একটা সিগারেট খাইতে পারবো। অনেক যাত্রী মনে করেন সিগারেট না খাইতে পারলে মাথা নষ্ট হয়ে যায়, চিল্লাচিল্লি করে আমগুলো। সিগারেটে উঠলাম, এটা সিগারেটই খাইতে পারি না, এমন একটা হুমকি দামকি দেয়। আবার একদিন একটা ঘটনা ঘটছিল, এক যাত্রী ভিতরে বসেই, আমাদের তো মাঝখানে গেট লাগানো থাকে, ভিতরে বসেই মনে করেন সিগারেট জ্বালাই দিচ্ছে। সিগারেট যখন জ্বালাই দিচ্ছে আমরা সামনে থেকে বুঝতে পারছি, তখন সামনে থেকে আমাদের সুপারভাইজার সাহেব ভিতরে গেছে, তল্লাশি করার পরে বলতেছে হ্যাঁ আপনারা সামনে সিগারেট খেতে দিতেছেন না, তো আমরা পিছনে সিগারেট খাবো না। একদিন মনে করেন কক্সবাজার থেকে আসতেছি, আস্তে আস্তে মনে করেন যে নতুন ব্রিজ আছে চট্টগ্রাম নতুন ব্রিজে চেক পয়েন্ট আছে। তো একদিন মনে করেন ওই চেকপোস্টে ছেলে আর একজন মেয়ে ইউনিভার্সিটির স্টুডেন্ট হইব, তারা মনে করেন বলছে যে আমরা কাপল। পরে তাদেরকে পুলিশে জিজ্ঞাসাবাদ করছে যে হ্যাঁ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন আপনারা এমন একটা এভিডেন্স বা এমন একটা প্রুফ করেন যে আপনারা ম্যারিড, আপনারা কাপল। পরে তারা কোনো প্রুফ দিতে পারে নাই, না দেওয়ার কারণে তাদেরকে পুলিশে রেখে দিয়েছিল, সম্ভবত অনৈতিক কাজকাম করার কারণে। আপনাদের এই অনৈতিক কাজের কারণে অনেক গাড়ি অনেক সময় অ্যাক্সিডেন্টও করে। মনে করেন বরিশাল থেকে বিকাল 5টায় ছাড়ছি, উদ্দেশ্য ছিল আমাদের কক্সবাজার যাবো। তো বরিশাল থেকে খুব সুন্দরভাবে আমরা মনে করেন যাত্রী নিয়ে আসার পরে পদ্মা সেতুর উপরে উঠছি। পদ্মা সেতুর উপরে ওঠার পরে সামনে একটা গাড়ি দাঁড়ায় যায়। আমাদের গাড়ির স্পিড ছিল প্রায় 80 থেকে 85। আমরা আল্লাহর রহমতে গাড়িটা কন্ট্রোল করে দাঁড়াই পড়ি। আমাদের পিছনে ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ব্রেক কন্ট্রোল করতে না পারার কারণে সে আমাদের গাড়ির পিছনে মেরা দেয়। আমাদের সামনে যে গাড়িটা দাঁড়াই গেছিল, আমরা সেই গাড়ির বাম্পারে আমাদের গাড়ির সামনে খুব মানে খারাপ একটা অবস্থা হয়ে যায়, পিছনেও খারাপ একটা অবস্থা হয়ে যায়, সামনে পিছনে আমাদের গাড়ির খুব ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারপরে সামনে যে গাড়িটা ছিল ওই গাড়িটার আমরা মনে করেন ফলো করছি, ধরার চেষ্টা করছি, সে আমাদের কোনো পাত্তাই দেয় নাই। তারপরে মনে করেন আমরা ধুলাই পাড়ে আমাদের কোম্পানির লোক ছিল, কোম্পানির লোকটা জানাইছি, জানানোর পরে কোম্পানির লোক সেই গাড়িটা আটকায়। আমাদের যাত্রীরা যারা ছিল একটু ব্যথা পাইছিল, তো যার কারণে মনে করেন সামনের গাড়িটার যাত্রী মানে ড্রাইভারের গায়ে হাত তুলতে গেছি। পরে হাত তুলতে যাওয়ার পরে ড্রাইভার বলে যে আমার সামনে তো একটা গাড়ি দাঁড়াই গেছিল, যার কারণে আমিও দাঁড়াই গেছিলাম, আর তোমরা যদি আমার পিছনে মেরা দাও বা তোমাদের পিছনে কেউ যদি মেরা দেয় এখানে আমার কি দোষ আছে, আমার কি করার আছে। পরে আমার যাত্রীরা তো মনে করেন এগুলা মানবো না কিছু। তখন আমরা মানে আমাদের যাত্রীরা যখন মারতে গেছে তখন আমার উস্তাদ ছিল যে আটকে দিচ্ছে, সবাই সাইড করে, সব যাত্রীরা সাইড করে দিয়ে বলে পরে যদি মারতে হয় তাহলে আগে আমাকে মারতে হবে, কারণ সে আমার ভাই, তারা কিছু বলার থাকে আপনারা আমারও বলেন। পরে মনে করেন সমাধানের একটা চেষ্টা করছিলাম, সমাধানের একটাই, আমরা দোকানে বসে চা পান বিস্কুট খাইলাম, ব্যাস এটাই।